হ্যালো এভরিওয়ান, আজকে শুরু করব সপ্তম শ্রেণীর গণিত। সপ্তম শ্রেণীর গণিতের প্রথম অধ্যায় মূলদ ও অমূলদ সংখ্যা। এক নম্বরে বলছে মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল নির্ণয়। এখানে একের ক নম্বরে 169কে মৌলিক গুণনীয়কে প্রকাশ করতে হবে। 169কে মৌলিক গুণনীয়কের সাহায্যে বিশ্লেষণ করি। এখানে 169কে মৌলিক গুণনীয়ক 2, 3, 5, 7 অথবা 11 দ্বারা ভাগ করলে ভাগ করা যাবে না। সেক্ষেত্রে আমরা 13 দ্বারা ভাগ করতে পারি। 13 দ্বারা ভাগ করলে এখানে 13 অবশিষ্ট থাকবে এবং 169কে লিখতে পারি 13 গুণন 13, যা হচ্ছে একটা জোড় গুণনীয়ক। তাহলে এখানে প্রতি জোড়া গুণনীয়ক থেকে একটি করে গুণনীয়ক নিয়ে পাই। তাহলে এখানে দুইটি গুণনীয়ক আছে, একটা 13 আর একটা হচ্ছে 13। তাহলে প্রত্যেক জোড়া থেকে একটা গুণনীয়ক নিব। তাহলে একটা গুণনীয়ক 13। তাহলে 169 বর্গমূল হবে 169কে রুট করলে আমরা পাবো 13। এটাই হচ্ছে ক নম্বরের উত্তর। খ নম্বরে 529কে মৌলিক গুণনীয়কের সাহায্যে বিশ্লেষণ করি। এখানে 529কে 23 দ্বারা ভাগ করা যায়। 23 দ্বারা ভাগ করলে 23 অবশিষ্ট থাকবে এবং 529-এর গুণনীয়ক হবে হচ্ছে 23 গুণন 23। 23কে জোড়ায় প্রকাশ করি। তাহলে 529 এর বর্গমূল হবে 529 রুট আওয়ার ইকুয়াল 23। তাহলে খ এর অ্যান্সার হবে 23। 1521কে মৌলিক গুণনীয়কে বিশ্লেষণ করে পাই। তাহলে 1521কে আমরা যদি মৌলিক গুণনীয়কে বিশ্লেষণ করি তাহলে 1521-এর ভিতরে 3 দ্বারা ভাগ করা যাবে। 3 দ্বারা ভাগ করলে থাকবে 507। 507 3 দ্বারা বিভাজ্য। 507কে 3 দ্বারা ভাগ করলে অবশিষ্ট থাকবে 169। আমরা ক নম্বরে দেখেছি 169কে 13 দ্বারা ভাগ করা যায়। 13 দ্বারা ভাগ করলে ভাগশেষ অবশিষ্ট থাকবে হচ্ছে 1521কে যদি আমরা গুণনীয়কের সাহায্যে লিখি তাহলে 3 গুণন 3 গুণন 13 গুণন 13। তার মানে হচ্ছে আমরা যদি জোড় আকারে লিখি তাহলে হবে হচ্ছে 3 গুণন 3 গুণন 13 গুণন 13। তাহলে প্রতি জোড়া থেকে একটি করে গুণনীয়ক নিয়ে পাই। তাহলে 3 গুণন 13 ইকুয়াল হচ্ছে 39। তাহলে 1521 এর বর্গমূল হবে হচ্ছে 39। এটা হচ্ছে গ নম্বরের উত্তর। ঘ নম্বরে বলেছে 11025কে মৌলিক গুণনীয়কে বিশ্লেষণ করি। 11025কে যদি আমরা মৌলিক বিশ্লেষণ করি তাহলে 3 দ্বারা ভাগ করা যাবে। 3 দ্বারা ভাগ করলে 3675 থাকবে। 3675কে 3 দ্বারা ভাগ করলে 1225 থাকবে। 1225কে 5 দ্বারা ভাগ করলে 245। 245কে 5 দ্বারা ভাগ করলে 49। 49কে 7 দ্বারা ভাগ করা যাবে, তাহলে 7 হবে। তাহলে 11025 এর গুণনীয়ক সমূহ হবে 3 গুণন 3 গুণন 5 গুণন 5 7 গুণন 7। তাহলে এখানে যদি জোড়ায় প্রকাশ করি তাহলে 2টা 3 আছে, 2টা 5 আছে, 2টা 7 আছে। তাহলে প্রতি জোড়া থেকে একটি করে গুণনীয়ক নিয়ে পাই। তাহলে 3 গুণন 5 গুণন 7 ইকুয়াল 105। এখানে 11025 এর বর্গমূল হবে 105।